কালকে রাত্রে লিটিল গোল্ডের বাবা বলে দিয়েছে মেয়েকে স্কুলে পাঠানো যাবে না। কেন লিটিল গোল্ডের বাবা এই কথাটা বললো সেটা তো বলবোই, তার পাশাপাশি প্রায় 15 দিন পরে যাচ্ছি বাবার দোকানে। মা আমাদের সবার জন্য এলাহি আয়োজন করে রান্নাবান্না করে রাখলো। কি কি রান্নাবান্না করলো সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজানো হয়েছে। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তোমরা সবাই যে তোমাদের লাইফের এই ছোট্ট ছোট্ট টাইম বের করে এসে টাইম ইনভেস্ট করে আমাকে কমেন্ট করো, আমার ভিডিও দেখো, আমার অনেক ভালো লাগে। কারণ মানুষের জীবনের সবথেকে মূল্যবান জিনিস যদি কিছু হয়ে থাকে, টাকা পয়সা ধন দৌলত স্বামী স্ত্রী সন্তান নয়, সেটা হলো সময়, যেটা তোমরা আমার পেছনে ইনভেস্ট করো। তো যাই হোক, সকালবেলা আমি এখন অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ 6:30টার সময় হলো পুলকার এসছে। তো সুভাষদাকে না বলে দিয়েছে আজকে যাব না, কারণ কালকে রাত্রে লিটিল গোল্ডের বাবা আমাকে বলে দিয়েছে স্কুলে যাওয়া যাবে না। কারণ আজকে ফাইনালি লিটিল গোল্ডের আধার কার্ডটা বের করতে যাচ্ছি। তোমরা বলবে বাচ্চার আধার কার্ড এখনও বের করোনি? না, বের করিনি। তোমাদের বাচ্চারা হয়তো 4 মাস 6 মাস বয়সেই হয়ে গেছে, বাট আমার বাচ্চার বাবা তো লিটিল গোল্ডের বাবা, তো তার জন্য আর হয়নি। আমি এখন উদ্যোগ নিয়েছি যে নিতেই হবে, না করলে হবেই না। বিদেশে একটু ঘুরতে যেতে হবে, অনেক অফার আসছে বিদেশে ঘুরতে যাওয়ার, বাট সেগুলো পাসপোর্ট নেই বলে ক্যান্সেল করতে হচ্ছে। তো তার জন্য বললাম আর ক্যান্সেল করা যাবে না। ওরা আমাদেরকে টাইম দিয়েছে, এই টাইমের ভেতর পাসপোর্ট যদি হয় তাহলে আমাদের একটা ফরেন ট্রিপ দেবে। কারা কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো বলবোই, সেগুলো একটু সিক্রেট, সব গোছানো হয়ে যাক তারপরে অবশ্যই বলবো। তো এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, লিটিল গোল্ডের বার্থ সার্টিফিকেট, তারপর আমার আধার কার্ড, লিটিল গোল্ডের বাবার আধার কার্ড, এই সমস্ত নিয়ে আমাদের এই মধ্যম গ্রামের অনেকটা ভেতরের দিকে বোদাই গ্রাম রয়েছে, বোদাই না বোদাই যাই হোক, তো সেই গ্রামের ওখানে অফিসার আছে, সরকারি অফিসার, সেই এগুলোকে করে দেবে। আজকে যেহেতু আমরা এই আধার কার্ডের এই কাজটা করতে যাব, ওর জন্য লিটিল গোল্ড স্কুলটা বন্ধ দেওয়া হয়েছে। কিন্তু বাইরে এমন পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ধরো কটা বাজে এখন বলতে, এই যে 7:59। কপাল খারাপ মানুষের কত রকমের হয়, তার ভেতরে বোধ হয় আমি আছি। না না, কপাল খারাপ নয়, যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয় সবসময়। তো ভালো হয়েছে, অটোটাকে ভাড়া করে নিয়েছে। অটো ভাড়া নিয়েছে আমাদের 200 টাকা, ওয়েটিং চার্জ নিয়েছে 50 টাকা। লিটিল গোল্ডের বাবার ইচ্ছা ছিল যে অটোটাকে পুরো ওখানটা বসিয়ে রেখে দেবে, কাজ হলে চলে আসবো, কিন্তু কিছু করার নেই। যেহেতু তুমুল বর্ষা, আজকে 1.5 ঘন্টা 2 ঘন্টা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, চক্ষুষ দেখা। অন্যান্য টাইম তো হয় নয়, ঘুমিয়ে থাকি, ঘরের ভেতরে থাকি, অতটা ফিল করা যায় না। অটোর ভেতর বসে বসে আমরা ফিল করতে পারছি কি পরিমাণের ঝমঝমিয়ে বৃষ্টি। সবে আমরাও বাড়ি থেকে বেরিয়েছি, আর 1 ফোঁটা 2 ফোঁটা হতে 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 যেই একটু ভেতরের দিকে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো বৃষ্টি থামছে না, তো থামছেই না, মুষলধারে বৃষ্টি। আর যে অফিসার, মেন অফিসার যে করে, সেই অফিসারও রাস্তায় আটকা পড়ে গেছে। এবার আমরাও আটকা পড়ে গেছি। ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজছে 9টা 10-15 কাছাকাছি, আমরা ঢুকে গেছি তখন বাজে 8টা 10। তো যে স্যার করবে সেই স্যার চলে এসছে। তো লিটিল গোল্ডের বাবা ওই যে দেখো ওখানটায় হলো লাইনে রয়েছে, ওখানটায় একটা ওখানে আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে কি হয় বলো তো, পরে আগে পরে হবে। আর যে স্যার করবে সেই স্যার ঢুকে গেছে, তো মনে হয় না বেশিক্ষণ টাইম লাগবে। বাইরে দেখো মুষলধারে বৃষ্টি, কি অবস্থায় দেখো, এই ভেতরে পুরো বৃষ্টির জল পড়ছে। হ্যাঁ, ওর না কেন ছাতা এনেছি, তো আমব্রেলা হারিয়েছি বৃষ্টিতে। আমার যে ধারণা, আমরা এখানটা থেকে ওইটুকু বুঝেছো, আমরা ওইটুকু হেঁটে যাবো, তাতেই বৃষ্টিতে ভিজে যাবো, ওইটুকু জাস্ট ওইটুকু। হ্যাঁ বাবা এনেছি। নামছি না, ওখানে বৃষ্টিতে কোথায় দাঁড়াবে, ওখানে অলরেডি প্রচুর ভিড়। কারণ আমাদের আগেও প্রচুর মানুষ এসছে, আমরা আসার পর হার্ডলি একজন ঢুকেছে, কারণ 8:30টার ভেতরে টাইম, সবাই তার আগে আগে এসছে, আগে আগে আসলে আগে আগে করবে। ওনার যে দোকান, সেই দোকানেও বৃষ্টিতে ওই যে ভিজে গেছে। তুমি আজকে একা একা ড্রেস পরে নিয়েছো, কি সুন্দর করে দেখো তোমাদের লিটিল গোল্ড একা একা জামা, তলা একটা প্যান্ট স্কার্ট। হ্যাঁ, আমি তো দেখছি যে লিটিল গোল্ড আসছেই না, এতক্ষণ টাইম তো লাগার কথা না। তারপর তুমি আলমারিয়া থেকে এগুলো বের করেছো, বের করে স্কার্টটা পরেছো, স্কার্টের নিচে প্যান্ট পরেছো দেখাও। আচ্ছা, প্যান্টও পরেছো, আর তারপর টপটা ম্যাচিং করে টপ পরেছো, তাই তো, স্কার্ট টপ। আর এগুলো কি ফ্রুটস রয়েছে বলো তো? কোনোদিনও খাওনি? এস দি কি
হ্যাঁ স্ট্রবেরি। স্ট্রবেরি ও লাভটা তো খুব ভালো চেনো। কালকে কি করেছো তো বন্ধুদের বলো, তুমি একা একা লেংটু হয়ে থানা ঘুরে এসছো। তোমাদের লিটল গোল্ডের বাবার কথা কি বলবো, মেয়ে কি প্যান্ট পরা আছে, প্যান্ট পরা নেই তাও জানেন। এবার তোমরা বলবে তুমি কি করছিলে, আমি শুয়ে রেস্ট নিচ্ছি, সেই সুযোগে ওরা বেরিয়ে গেছে। কালকে স্কুল থেকে এসে আমি তো প্রচুর টায়ার্ড ছিলাম, দুপুরবেলার ঘুমাইনি, ভিডিও শ্যুট ছিল ইয়েলো কালার ড্রেস পরার জন্য। তো আমি কি করেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কাত হয়ে শুয়েছি, তাও ধরো তখন কটা হবে, 4:45। এবার লিটল গোল্ড ওর বাবার পিছন ছাড়ে না, এখন এমন হয়েছে মানে লিটল গোল্ডের বাবা ঢোকা থেকে একদম অফিসে যাওয়া পর্যন্ত অফিসে গিয়ে থেকে যায়, আমি আর বারণ করি না, ওর বাবাও নিয়ে যায়। কালকে মনে হয় বাবা থানায় কাজ ছিল, সেখানে গেছে আর মেয়েকে চেক করেনি, প্যান্ট পরা নেই, আর নেমে গেছে যখন, আমিও তো ঘুমাচ্ছি, আমি জানি না, আমি জানছি লিটল গোল্ড আর লিটল গোল্ডের বাবা সোফায় বসে আছে। এইবার দেখি যে যখন বাড়ি ফেরত এসছে, ও টিয়া শান্তি ঢুকে গেছে, 7:30 বাজে, তখনও মেয়ে উপরে আসেনি। তখন আমি বলছি 7:45 বাজে, লিটল গোল্ডের বাবাকে ফোন করেছি যে মেয়ে কোথায়, তখন বলছে মেয়েকে নিয়ে আমি একটা কাজে এসেছি। আমি বলছি ঠিক আছে, কাজে গেছে, প্যান্ট পরে গেছে, জুতো পরে গেছে, আমি বলছি জুতো পরে গেছে কিনা, প্যান্ট মেবি পরাই থাকবে, বাবা এতটা কি করে ইয়ে হবে যে মেয়ে প্যান্ট পরা নেই, আর ফ্রক পরা ছিল, বাবা অতটা খেয়াল করেনি। এবার দোষ না হলেও কেয়ারফুল তো তোমায় হতে হবে, আমাকেও আরও কেয়ারফুল হতে হবে, মানে লেংটু যেন কোনো সময় না থাকে। ওই লেংটু অবস্থাতে পুরো মধ্যমগ্রাম থানা, ওর বাবা স্কুটি, আর কোথায় কোথায় গেছিলি? তোকে আমি জিজ্ঞাসা করছিলাম তুই কোথায় গেছিলি, তুই আমাকে বলছিলি না কেন তোরা থানায় গেছিলি? বকে ফেলো, তাই আমাকে না বলে চলে গেছিল। আমায় এসে বলছে, আমি বলছি কোথায় গেছি, তোর বাবা বলছে অফিসের কাজে গেছে, তখন ও বলতে পারছে না, বলছে একটা অফিসেই গেছিলাম। থানা দিয়ে ওইভাবে লেংটু হয়ে সারাক্ষণ ঘুরে এসে তারপর বকে ঝোকে ওকে বলেছে আর যদি তুমি লেংটু থাকো তাহলে তোমার খবর আছে, এখন বড় হয়ে গেছো, 3+ অলরেডি 4+ হয়ে যাবে, আর 3-4 মাসের ভেতর একদমই লেংটু নয়। এই তো দেখতে দেখতে আজকে রয়েছে তোমাদের আগস্ট মাসের ধরো 6-7 তারিখ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আর 2-3 মাসের ভেতর লিটল গোল্ড 4+ হয়ে যাবে। লিটল গোল্ডকে স্নান ধান করিয়ে সকালবেলা একটু মনে হয় কী খেয়েছি আমার সঠিক মনে নেই, ও না কিছুই খাইনি, মানে এত ঘুমের নেশা, এসে শুয়ে পড়েছি। 1:15 বাজে, তখন লিটল গোল্ডের বাবা ফোন করেছে, একটা প্রমোশনের ফোন এসছে কনফারেন্সে কথা বলার জন্য। ধরফড়িয়ে উঠে ভাবো কি করে রেডি হব আমি, মানে এত ঘুম, মানে আমার শরীরটা এত টায়ার্ড থাকছে, এত পরিমাণে হার্ডওয়ার্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভগবানের কৃপাতে কাজ তো আছে আমার কাছে, অকাজ তো নেই। ওই কাজ করে এত টায়ার্ড থাকছি, ঘুমিয়ে পড়ছি, মানে আরও একটু রেস্টের দরকার। তো তাড়াতাড়ি করে সকালবেলা ওই কালকে রাতে যে বিরিয়ানি নিয়েছিল লিটল গোল্ডের বাবা, তো ওই বিরিয়ানি লিটল গোল্ডের বাবা লিটল গোল্ড একটু একটু খেয়েছিল, আমি আর খাইনি। তো ওই বিরিয়ানিটা আমি কিছুটা গরম করে খেয়েছি আর লিটল গোল্ডের বাবার জন্য রেখে গেছি। যদিও প্রচণ্ড খারাপ লাগছিল ওই বিরিয়ানিটা রেখে দেওয়ার জন্য, কারণ বাসি বিরিয়ানি প্রথমত, তারপর আবার গরম করে খাওয়া, কিন্তু কিছু করার নেই, সাদা ভাত গরম করতে গেলে আবার এটা ভাজো ওটা ভাজো, আমার হাতে টাইম নেই, কিছু তো খেয়ে যেতে হবে, কারণ মা দোকানে আসতে আসতে তাও ধরো 4টে বাজবে। সকাল থেকে সেরকম কিছু খাইনি। লিটল গোল্ডকে লিটল গোল্ডের সেরিকোটা খাইয়ে দিয়েছে, এখন দিদুর বাড়িতে পাঠিয়ে দিলে লিটল গোল্ডকে নিয়ে আর কোনো টেনশন নেই, লিটল গোল্ডের দিদুও টেক কেয়ার করে নিতে পারবে। তো তার ভেতরে উঠে স্নান করেছি, পুজো অর্চনা দিয়েছি, গাছে জল দিয়েছি, ঘর বাড়ি যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার ছিল সেগুলো করেছি। যেমনটা আছে সেরকমটা তো রেখে আর দৌড়ে যাওয়া যায় না, যদি সেরকমটা হতো যে আমি চলে যাওয়ার পর কেউ একজন অন্তত আছে যে বাকি কাজটা সামলে নিত, তাহলে আর অত হেডেক থাকতো না, আমি আমার মতন চলতে পারতাম। তো তার জন্য আমি ভাবছি যে লিটল গোল্ডের বাবাও বারবার করে বলছে একটা মানে পারফরমেন্স অল টাইম রাখার জন্য, মানে থাকার জন্য, মেয়েকে একটু ধরার জন্য একটা লোক আমার দরকার। কিন্তু ওই যে বারবার করে বলছি, শিবানীদিরা যেহেতু কাজ করছে, এবার ওদেরকে হুট করে পুজোর আগে ছাড়ানোও যাবে না, এবার আমার আবার অন্য লোক আসলে তার সাথে আমার অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম, মানে কোন দিকে যে আমি যাব মানে আমি নিজেই বুঝতে পারছি না। এবার যাই হোক, দোকানে এখন চলে এসেছি। দোকানে আসার সময় লিটল গোল্ডকে মায়ের কাছে রেখে এসেছি, স্বর্ণ যেহেতু দোকানে ছিল, ও আবার পূজার দোকান খুলবে, তো তার জন্য ও আবার দোকান ফাঁকা রেখেই চলে গেছে। মানে আমিও বেরিয়েছি, মা ফোন করেছিল যে তুই কখন বেরোচ্ছিস, তার মানে আমি তো বেরিয়ে গেছি, 5 মিনিট লাগবে। তারপর স্বর্ণ দোকান সেরে চলে গেছিলো, তারপর মা খাওয়া দাওয়া রান্নাবান্না করেছিল, ওখানেই ওরা খাওয়া দাওয়া করেছে, আর আমি গিয়ে এখন বাড়িতে খাবো। যদিও আমার পেটটা প্রচুর ভরা, মানে বিরিয়ানি খেয়ে এত পরিমাণে গ্যাস হচ্ছে, আমি তারপর না পেরে দোকান থেকে একটা জলের বোতল খুলেছি, খুলে একটু জল খাচ্ছি। 5:20, আমার বাবা কলকাতা মার্কেট থেকে এসে দোকানের অবস্থা দেখাচ্ছি। এই কি হচ্ছে তোর সমস্যা বল, এদের একটু সমস্যাটা বল, কি হচ্ছে? দাদু কেন ওকে না নিয়ে চলে গেছে? তাই দাদু ওর স্কুটি নিয়ে যায়নি, তারপরে আসছে না। দাদু আসলে কি হবে যেটা আমরা থাকাতে হচ্ছে না, সেটা একটু বল। বাড়ি যেতে চাস? বাড়ি গিয়ে কি করবে? আমার সাথে চল বাড়ি।
মেন ব্যাপার সেটা না, মেন ব্যাপার বাবাকে রাস্তায় দাঁড় করাবে, দাঁড় করিয়ে বাবুকে নিয়ে আইসক্রিমের দোকানে ঢুকবে। ঢুকে কি কিনবি? ফুটি। আইসক্রিমের দোকানে ঢুকে ফুটি কিনবে। ওই ফুটি, ওই বিষাক্ত ফুটি। হ্যাঁ, বাড়ি গিয়ে কি করবি? দাদুর সাথে খেলবে। মিথ্যে কথা। মাকে কি রান্না করেছে একটু বলো। এখনো খাইনি, ওর জন্য চিংড়ি মাছ আছে, তারপর শিঙি মাছ আছে, আলু দিয়ে ঝোল। চিংড়ি মাছ এই বর্ষায় পোকা হয় মাথায়? না এখন না না, সেটা ওই ভাদ্র মাসে। ভাদ্র মাসে বলছি, ওই শীতের শেষে। তুমি আজকে নাকি 3টে ইলিশ কিনেছো, আমি ভিডিওতে দেখলাম। হ্যাঁ, 3টে কেমন হয়? কত টাকা নিয়েছে তোমার? 3টে আছে 2.5 কেজি। 2.5 কেজির ইলিশ 3টে মিলিয়ে 3টে তার মানে 2.5 কেজি। 3000 হবে। 3000 বেশি। 3000। 3000 কত? আমি ইলিশগুলো আর তার দেখেই সাথে খাচ্ছি। কাতলা মাছ আছে। ও কাতলা মাছ। 3500। 3500 টাকার মাছ কিনেছে। আমি ভিডিওতে দেখছি যে দুধের প্যাকেট, মাছ, আর 3টে কি ইলিশ। আমি আরো ভালো করে দেখছি। ইলিশ মাছ আজকে করনি? না না, নুন দিয়ে রেখে দিছি। ও ওগুলো নোনা বানানোর জন্য? তুই তো মটকা কেননি? আমি কেটেছি। কেটে মটকা? ওই আগে নুন মাখিয়ে তারপর প্লাস্টিকের বাটি করে ফ্রিজে রেখে এসেছি। নুন গলে গেছে তো মাছের সাথে। আমরা বাংলাদেশে নোনা ইলিশ কি দিয়ে খাই জানো? ইয়ে দিয়ে বলো, কাঁচকলা ওল দিয়ে, কাঁচকলা হ্যাঁ, দিয়ে, কাঁচকলা দিয়ে। এখানে তো কুমড়ো দিয়ে, সেই সব পাওয়া দিয়ে যায়। খাওয়া যায়। হ্যাঁ, ভালো লাগে খেতে ওটা। মানে ইলিশ মাছ হাসি না, আমরা এখানে যারা থাকি তারা সর্ষে বাটা, পোস্ত বাটা এই সমস্ত দিয়ে, বেগুন বড়ি এইসবই ওই সবজি দিয়েও খাওয়া যায়। তো ওটা লবণ কচকচা কচকচা করে লাগাবে। আমিও বাজারে যেতে পারছি না, বললাম না, আমিও বাজারে গেলে ইলিশ মাছ কিনে ফ্রিজে স্টোর করবো, যাতে সারা বছর একটু একটু করে খাওয়া যায়। নাহলে তো অন্য টাইমে প্রচুর দাম থাকে, এখন একটু কম, তুলনামূলক কম। দামই কমছে না। দামই কমছে না। দিল জোর করে, কেমন হবে কি জানি। কাটলে বোঝা, কেটেছে তা বোঝনি। বাবুর নাম শুনে আবার পাল্টে দিস। আমি বলছি তোমার দাদা কিন্তু মাছ ভালো না হলে রিটার্ন। এই তাড়াতাড়ি পাল্টা আলাদা পচা একটা কথা ছিল, মানে ওইরকমই। তুমি যদি কারোর কাছ থেকে একবারে 4টে মাছ নাও, একটা তোমাকে পচা বা বেশি ডিমওয়ালা মাছ এগুলো দিয়ে দেবে, তুমি ঠেকাতে পারবে না। সুগন্ধ বন্ধ করে। তারপর ভেবেছিলাম একটা গ্যাসের ওষুধ খাবো, তার খাওয়া হয়নি। দেখলাম একটু আস্তে আস্তে কমেছে। তো মাও আজকে ওরে বাপরে বাপ, দেখি তো এলাহি আয়োজন করে বসে আছে। এক গাদা রান্না বান্না করেছে, মটন কষা, তার সাথে শিঙি মাছ আলু দিয়ে এত টেস্টি একটা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করেছে, পুঁই শাক করেছে ইলিশ মাছের মাথা দিয়ে। মা আজকে বাজার থেকে জানো 3টে ইলিশ মাছ, হ্যাঁ 3খানা ইলিশ মাছ কিনেছে। সেই ইলিশ মাছগুলো মা সব ফ্রিজ করবে, তোমরা তো শুনতেই পেলে। আমার ভীষণ ভালো লাগছিল, কারণ আমি তো করতে পারিনি, মা করতে পেরেছে। মা ওখানটা থেকে নিশ্চয়ই রান্না করে আমাকে দেবে, তখন খাবো। তারপর মা মাছের তেল ভাজা করেছিল। তারপর লিটিল গোল্ডের জন্য 1 থালা চিংড়ি মাছ, মনে হয় ওখানে 7 থেকে 10 পিস তো চিংড়ি মাছ হবে। প্রত্যেক কটাই লিটিল গোল্ডকে খাইয়ে দিয়েছি ঘি দিয়ে, ভাত দিয়ে। মা দুপুরবেলাতে আর বেশি কিছু খাওয়াতে পারিনি, কারণ সেরিগুলো খেয়েই গেছে তো। তারপর মা বললো চিংড়ি মাছ দিয়ে ঘি দিয়ে ভাত রাখা আছে, ওকে গরম করে দিস। ওই বাপের বাড়িতে গিয়েও আমি আর কিছু খাইনি, না খেয়ে ধরো 7টা পর্যন্ত মোবাইল ঘেটে এটা ওটা আপলোড করতে করতে আবার ঘুমিয়ে পড়েছি। লিটিল গোল্ডের আজকে গুগল মিট আপে প্যারেন্ট টিচার মিটিং ছিল, সেটাও আর অ্যাটেন্ড করতে পারিনি। কি আর করা, যাই হোক। এখন এই যে মা এসে দোকান থেকে, এখন 9:30 বাজছে, এই ফুলিটিগুলোকে ভেজেছে ডালের বড়া, পেঁয়াজের মতন, পেঁয়াজু টাইপের, আর লিকার চা ইয়ে করেছে। আমার মামা আবার বাংলাদেশে গেছিলো, মনে আছে? মামা আবার বাংলাদেশ থেকে আমাদের জন্য অনেক উপহার নিয়েছে। উপহারগুলো আজকে আর দেখতেও পারিনি, তো ওদেরকে আর কি করে দেখাবো, কারণ যাওয়ার টাইম হয়ে গেছে ঘড়িতে, এখন 11:45 কাছাকাছি বাজে। আমার টোটো বুকিং হয়ে গেছে। লিটিল গোল্ডের বাবা বললো প্রিয়াঙ্কা যদি থাকে তাহলে আসবো, আর যদি বলে প্রিয়াঙ্কা থাকবো না তাহলে আর যাবো না, বেকার। কারণ বৃষ্টি বাদলার দিনে 3জন মিলে টোটোতে আসা ভীষণই সমস্যা। তো মাকে তাই বললাম যে তাহলে আর থাকবো না, কারণ কালকে বাড়িতে একজন গেস্ট আসবে। তো ওদেরকে বলছি 2 দিন ধরে গেস্ট আসবে। তো ফাইনালি সে কালকে আসবে। আমি ভয়েস ওভার আজকে দিচ্ছি, যেহেতু তারা অলরেডি বেরিয়ে গেছে হাবড়া থেকে। আসুক, আসলে কি হয় না হয় পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো। আর লিটিল গোল্ডের বাবার জন্য সমস্ত খাবার দাবার দিয়ে দিয়েছে। তো আমরা যে টোটোতে করেছি সেই টোটোওয়ালাই আবার পূজা স্বর্ণকে মানে ওদের দোকানের থেকে তুলতে যাবে। মানে পূজা স্বর্ণ মায়ের ওখানেই আজকে রাতে খাওয়া দাওয়া করবে, ওখানেই থাকছে ওরা 2-3 দিন ধরে। ভালো হচ্ছে, মা বাবার একটু মানে মনটাও ভালো লাগবে, কারণ আমি তো গিয়ে আর আমার থাকা হয় না। ওই বাবু রাতের বেলা আবার ফোন করেছে, গোপা দিদি আমাকে না বলে চলে গেলে, এ করলে ও করলে। মনটার ভেতর ইচ্ছা করে থাকার, কিন্তু এত ব্যস্ত আমি লাইফে গিয়ে এখন আর থাকার টাইম নেই। যাই হোক, কালকে আসবো।